জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধা বল্লভ। আজকে একটা খুব সুন্দর একজন প্রশ্ন করেছেন আমাকে গতকাল। তো প্রশ্নটা ছিল এইরকম যে, আচ্ছা, আমাকে বলছে, দাদা, ওই রজগুণ এবং তমগুণ এবং সত্যগুণ, এই যে সত্যতম রজ, এই সত্যতম রজ সম্বন্ধে একটু সংক্ষিপ্তভাবে যদি আপনি আলোচনা করতেন। তো আমি সত্যতম রজ সম্বন্ধে আগে একটা পাঠের মধ্যে বলেছি। সত্যতম রজ ভগবানের যে স্বরূপ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি আদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবানের স্বরূপটা হচ্ছে সচ্চিদ আনন্দময় স্বরূপ। আর এই মনুষ্য আদি যত স্বরূপ আছে বা রূপ আছে, এটা হচ্ছে সত্যতম রজ। এই তিনটে গুণ দ্বারা নির্মিত। এখন বিষয়টা হচ্ছে এইরকম, যারা রজগুণ, এই রজগুণের স্বভাবটা কেমন, সত্যগুণের স্বভাবটা কেমন এবং তমগুণের স্বভাবটা কেমন, এই স্বভাবের মাধ্যমেই আমরা অনেকটা বুঝে যাব যে এদের প্রবৃত্তিগুলো কীরকম কীরকম হয়। রজগুণ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভবা। অর্থাৎ যার মধ্যে ভোগ বাসনার থাকবে, ভোগ অবিলাস থাকবে, এই ভোগ বাসনা বৃত্তি যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে এই রজগুণের প্রভাবটা বেশি থাকবে। যাদের হিংসাত্মক, নিন্দাবৃত্তি, এই ধরনের প্রবৃত্তি যাদের রয়েছে, তারা হচ্ছে তামসিক প্রবৃত্তি সম্পন্ন। আর যারা সত্যগুণের প্রবৃত্তি, যারা সত্যগুণকে আশ্রয় করে আছে, সত্যি কথা বলা, অন্যায় না করা, তারপর দয়াবান, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সত্যগুণের প্রতীক। এই তিনটে গুণ প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে। এবার এই রজগুণকে, তমগুণকে এবং সত্যগুণকে আমরা কিভাবে নিজেদের মধ্যে বাড়াবো কমাবো, সেইটা সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের। আমরা কোনটা গ্রহণ করব আর কোনটাকে পরিত্যাগ করব। আমরা এই পরিত্যাগ করাটা আমরা করতে পারি না, সেটা সাধনার মাধ্যমে আস্তে আস্তে রজগুণ এবং তমগুণকে দমন করতে হয়, তবেই সে সাত্ত্বিক গুণকে বাড়াতে পারে। এবং এটা শুধু মানে এই সত্যগুণ, রজগুণ, তমগুণ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পঞ্চ জ্ঞানেন্দ্র এবং ইন্দ্রিয়ের দ্বারাই আমাদের মধ্যে প্রবেশ করে। কি খেলাম, কেমন মানুষের সঙ্গে মিশলাম, কীরকম শব্দ আমরা শুনছি, কীরকম স্বাদ আমরা গ্রহণ করছি, এগুলো সব নির্ভর করে এই এই গুণের মধ্যে। যেমন যেমন জিনিস আমরা গ্রহণ করব, রজগুণের গন্ধ আছে, রজগুণের শব্দ আছে, রজগুণের স্বাদ আছে, তমগুণের স্বাদ আছে, তমগুণের শব্দ আছে, তমগুণের প্রবৃত্তিগুলো, যেরকম যেরকম প্রবৃত্তি আমরা গ্রহণ করব। এবং সর্বোপরি সঙ্গ, আমরা কোন সঙ্গটা করছি সেটাও বড় গুরুত্বপূর্ণ। আমরা যদি সত্যগুণের প্রবৃত্তির মানুষের সঙ্গে মিশি, আমার মধ্যে সত্যগুণের প্রাদুর্ভাব বেশি হবে। আমি যদি রজগুণের মানুষের সঙ্গে মিশি, আমার মধ্যে রজগুণের প্রবৃত্তি বৃদ্ধি পাবে। আবার আমি যদি তমগুণ সম্পন্ন মানুষের সঙ্গে মেলামেশা করি, তাহলে আমার মধ্যে তমগুণের প্রবৃত্তিটা বৃদ্ধি হবে। তাই আমাদের বৈষ্ণবীয় ধারায় শ্রীমন মহাপ্রভু এবং আদি যারা বৈষ্ণব ভক্তরা ছিলেন, মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত, তারা এই সত্যগুণকে বেশি প্রাধান্য দিয়েছেন। রজগুণ, তমগুণ আহারের মাধ্যমেও আসতে পারে, কোনো একটা সঙ্গীত শব্দের মাধ্যমেও আসতে পারে, কোনো স্পর্শের মাধ্যমেও আসতে পারে, কোনো কিছু দেখা, এমন কিছু দেখলাম যেটা আমার মধ্যে রজগুণ এবং তমগুণ প্রকাশ করলো। হিংসাবৃত্তি দেখলে পরে আমার মধ্যে হিংসাবৃত্তি আসবে। তাই এই তমগুণ থেকে, রজগুণ থেকে এবং সত্যগুণ থেকে আমার প্রবৃত্তি পরিবর্তন হওয়ার বিষয়গুলো থাকে। বিষয়ভোগ, এটা রজগুণে আসে। হিংসাবৃত্তি, নিন্দাবৃত্তি, হিংসাত্মক যে ভাবনা, সেটা তমগুণ থেকে আসে। আর রজগুণ থেকে সত্যগুণ, দয়া, ভালোবাসা, প্রীতি, তারপর সত্যি কথা বলা, সৎ পথে চলা, এগুলো সব সত্যগুণের প্রতীক।
তো আমরা কোনটা গ্রহণ করব সেই সিদ্ধান্তটা আমাদের মন, বিবেক, হৃদয়, চিত্ত, বুদ্ধি দ্বারা এগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন করব। তো মোটামুটি সংক্ষিপ্তভাবে এই সত্যতম রজগুণের আমি প্রকাশ করলাম। এই তিনটেই কিন্তু প্রতিটা জীবের মধ্যে রয়েছে। তাই যেমন যেমন মানুষের সঙ্গ করব, যেমন যেমন গ্রন্থ পড়ব, যেমন যেমন আস্বাদন করব, তাই আহার, শ্রবণ, এগুলো সব গুরুত্বপূর্ণ, সূক্ষ্ম বিচার এগুলো। এই বিষয়গুলো আমাদেরকে অবগত হতে হবে, তবেই আমাদের এই 3 গুণের মধ্যে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। 3টি গুণ যেমন নিয়ন্ত্রণ হবে সেরকম প্রবাস হবে। বেশি কিছু বললাম না। জয় গৌর, জয় নিতাই, জয় রাধে।